সময় তো উপস্থিতি, আজকে আলোচনার শেষ যে পয়েন্টটা আমি আলোচনা করতে চাইবো সেটি হচ্ছে বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আমরা পরিবর্তন সবাই কামনা করি, তাই না? আমরা কি চাই যে এই মারামারি হানাহানি যে রাজনীতি, এই রাজনীতিকে আমরা কেউ চাই? এই চাঁদাবাজির রাজনীতি আমরা কেউ চাই? একটা শাসন ব্যবস্থাকে আমরা তো বিদায় করলাম একভাবে, কিন্তু আগামীতে যে সিস্টেম আসছে, মানে যে সিস্টেম আমাদের মধ্যে এখন আছে, সেই সিস্টেমে যেই নেতা হোক না কেন, একই ঘটনা আবার ঘটবে। আপনাদেরকে 5 বছর পরে আবার একটা গণ অভ্যুত্থান করতে হবে। আপনারা কি চান এইভাবে বারবার এভাবে গণ অভ্যুত্থান, আমাদের সন্তানদের রক্ত অন্যায়ভাবে এইভাবে রাস্তায় বিলীন হোক? এটা কি আপনারা কেউ চান? একটা শান্তিপূর্ণ সমাজ আমরা সবাই চাই। মনে রাখবেন, আজকে যদি আপনি এই সিস্টেমের অধীনে যদি মনে করেন থাকেন যে আমরা আজকে যদি জামাত ইসলামকে ভোট দিই, অথবা কোনো ইসলামী দলকে ভোট দিই, তাহলে হয়তো পরিবর্তন আসবে। আপনাদেরকে আমি এই কথা লিখে দিতে পারি যে আগামীতে যদি জামাত ইসলামও ক্ষমতা আসে, তবুও তাদের পক্ষে এইটুকু সুযোগ নেই যে এই সমাজ ব্যবস্থা থেকে দুর্নীতি, অব্যবস্থাপনা এটা দূর করবে। এটা দূর করার সাধ্য তাদেরও নেই, কারণ সিস্টেমটাই এরকম। এই সিস্টেমে যেই ঢুকবেন সেই মানে পরবর্তী পদক্ষেপ হবে তার ফ্যাসিস্ট হওয়া। আপনারা তাদেরকে ফ্যাসিস্ট বলে 2 দিন পরে তাড়িয়ে দেবেন। সিস্টেমটাই এরকম। এই জন্য এই সিস্টেমটা পরিবর্তন করাটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। এই গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেমকে আমাদের পরিবর্তন করার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের আগামীর রাজনীতি হবে এই রাজনীতি পরিবর্তনের রাজনীতি। আমাদেরকে অনেক বলে থাকে আপনারা কি রাজনীতি করেন? শেখ আলবানী ভাষায় বলি, মিনা সিয়াসা তারকু সিয়াসা। আমাদের রাজনীতি হচ্ছে বর্তমান রাজনীতিকে ছেড়ে দিয়ে এই রাজনীতিকে মানে উৎসাদন করে, এই রাজনীতিকে বাতিল করে ইসলামের রাজনীতি, ইসলামী খেলাফতের রাজনীতি প্রতিষ্ঠিত করা। এটাই হচ্ছে আমাদের রাজনীতি। এই জন্য আমরা প্রচলিত রাজনীতির সাথে কোনো অবস্থাতে আপোষ করতে চাই না বা আপোষ করব না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছড়িয়ে দিতে চাই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা কে ভোটে দাঁড়াবেন? কেউ দাঁড়াবেন না। কে আপনারা ভোট কেন্দ্রে যাবেন? আমরা আশা করি এই ধরনের আপনারা যারা এখানে প্রায় ধরে নেন 400-500 মানুষ আছেন, আপনারা যখন বলছেন যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, আপনাদের দ্বারা নিশ্চয়ই আরো 5 জন ব্যক্তি, আরো 10 জন ব্যক্তি প্রভাবিত হবে, তারাও যাবে না। এইভাবে যদি আমরা প্রত্যেকেই এই প্রচলিত রাজনীতি বর্জন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই এবং ইসলামী খেলাফত আনার জন্য আমরা মানুষের মধ্যে প্রচারণা চালাতে শুরু করি, এই সমাজে কি পরিবর্তন আসবে না ইনশাআল্লাহ? সেটাই আমরা মূলত চাচ্ছি, সেই জিনিসটাই আমরা চাচ্ছি। আমি যদি একাও হই, সেই কাজটাই যেন আমরা করে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য। এক্ষেত্রে আমাদের কয়েকটা করণীয় আছে, ইসলামী রাজনীতির কয়েকটা ধাপ আছে। আমরা এই মুহূর্তে কি করব? আমাদের প্রথম করণীয় হচ্ছে তাজকিয়া এবং তারবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার রাসূলকে তিনি যখন প্রথম প্রেরণ করেন, কিভাবে প্রেরণ করেছিলেন? রাজনীতির মাধ্যম দিয়ে না অস্ত্র দিয়ে? কি দিয়ে প্রেরণ করেছিলেন? ইলম দিয়ে প্রেরণ করেছিলেন। তিনি বলেছিলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মিন ক্বাবলু লাফি দালাল। আয়াতের প্রথম অংশে যেটা বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই জন্য প্রেরণ করেছেন যেন তিনি মানুষের সামনে আল্লাহর আয়াতসমূহকে পাঠ করে শোনাতে পারেন এবং তাদেরকে যেন তিনি দ্বীন শিক্ষা দিতে পারেন এবং তাদেরকে যেন হিকমত শিক্ষা দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সমাজে যখন প্রথম এসেছিলেন, তার প্রথম কাজ ছিল সমাজকে প্রশিক্ষিত করা, সমাজকে ইসলামের সঠিক বার্তাগুলো প্রেরণ করা, তাদেরকে তাওহীদ শেখানো, তাদেরকে সুন্নাত শেখানো। এটাই তাদের প্রথম কাজ ছিল। আমাদের যেটা কাজ হবে এখন, সমাজে আমাদের যারা দায়িত্বশীল আছেন, আমাদের যারা সন্তানরা আছেন, আমাদের পরিবারের যারা সদস্যরা আছেন, তাদের সবার কাছে তাওহীদের দাওয়াতটা নিয়ে যাব। ইমানের বিশুদ্ধ দাওয়াতটা আমরা নিয়ে যাব। ইমান যদি শুদ্ধ না হয়, তাহলে আমরা কোনো অবস্থাতেই আমাদের কর্মক্ষেত্রকে শুদ্ধ করতে পারবো না। রুট যদি ঠিক না হয়, কখনোই আমরা এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে পারবো না। এই রুটটাই হচ্ছে তাওহীদ, এই রুটটাই হচ্ছে সুন্নাত। আমরা সবাইকে এই কথা শেখাবো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যায় না। এই দাওয়াত আমরা পৌঁছে দিতে পারবো না ইনশাআল্লাহ? আমরা সবাইকে এই কথাই বলবো, আল্লাহ ছাড়া কারোর বিধান মানা যায় না। এইটুকু অন্তত বিশ্বাসটা ভিতরে রাখুন। এই বিশ্বাসটা যখন ভিতরে আসবে, পরবর্তী কর্তব্য আপনি অটোমেটিক বুঝে ফেলবেন। 2 নম্বর কাজ এটা হবে আত-দাওয়া ওয়াল জিহাদ।
আপনি যখন জেনে নিলেন যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান মানা যায় না, আল্লাহ রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো মানুষের আদর্শকে গ্রহণ করা যায় না, তাহলে আমাদের দ্বিতীয় কর্তব্য কি হবে? দাওয়াত ও জিহাদ, মানুষকে দাওয়াত দেওয়া। আপনি নিজে শিখলেন, আপনার কাজ হচ্ছে মানুষকে শেখানো। সেই শেখানোটা কিভাবে হবে? মানুষের কাছে ইসলামের বিশুদ্ধ দাওয়াত নিয়ে যেতে হবে, তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত নিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে যখন আমাদের বাধা আসবে, বাধা আসলে আমরা কি করব? বাধা আসলে আমরা জিহাদ করব। কেমন জিহাদ? জিহাদ মানে কি অস্ত্র দিয়ে ঘাড় থেকে মাথা নামিয়ে দেওয়া, এর নাম কি জিহাদ? জিহাদ মানে এটা না। জিহাদ মানে প্রতিরোধ গড়ে তোলা, সাধ্যমতো যার যতটুকু শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব অন্যায়ের বিরুদ্ধে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় কর্তব্য, দ্বিতীয় কর্মসূচি। আহলে হাদিস আন্দোলন এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। 3 নম্বর কর্তব্য আমাদের যেটা হবে, আমাদেরকে অবশ্যই সংঘবদ্ধ হতে হবে। একাকী কখনো দাওয়াতকে বাস্তবায়ন করা যায় না, একাকী কখনো জিহাদ করা যায় না। একাকী আপনি দাস দিতে পারেন, একাকী আপনি খুতবা দিতে পারেন, হয়তো কিছু মানুষকে আপনি দাওয়াত দিতে পারেন, কিন্তু এই সমাজের বৃহত্তর পরিবর্তনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে উৎসাহিত করেছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য জামাত মতো জীবনকে ফরজ করে দেওয়া হলো এবং বিচ্ছিন্ন জীবনকে নিষেধ করে দেওয়া হলো। কেন? ফাইন্না শাইতান মাআল ওয়াহিদ, শয়তান থাকে একজন বিচ্ছিন্ন ব্যক্তির সাথে। ওহুয়া মিনাল ইসনাইনি আবাদ, মানুষ যখন সংঘবদ্ধ থাকে তখন তাদের সাথে শয়তান থাকে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে সংঘবদ্ধ হতে হবে। যেহেতু আমাদের আজকে রাষ্ট্র নাই, ইসলামী রাষ্ট্র কি আছে আমাদের? ইসলামী রাষ্ট্র যেহেতু নাই, আমাদেরকে অবশ্যই দ্বিতীয় যে পন্থা, সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে, সংঘবদ্ধভাবে কাজ করতে হবে, একজন নেতার অধীনে থেকে কাজ করতে হবে। একা একা বিচ্ছিন্নভাবে যেন আমরা না থাকি। আহলে হাদিস সমাজ আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি, আমাদের কোনো নেতা নেই, যার যা খুশি তাই করে যাচ্ছি আমরা। এইভাবে সমাজ বিপ্লব করা যায় না, সমাজে পরিবর্তন আনা যায় না। এই জন্য বিশেষ করে যারা তরুণ আছেন, যারা যুবক আছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করুন। নির্দিষ্ট নেতৃত্বের অধীনে আপনারা সুসংঘবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে দাওয়াতের কাজটা পরিচালনা করুন। তাহলে ইনশাল্লাহ আমাদের আপনাদের মাধ্যম দিয়ে সমাজটা পরিবর্তন করাটা সহজ হবে। 4 নম্বর কাজ আল ওয়াসাতিয়া, আমরা যেন আমাদের দাওয়াত যেটা দিচ্ছি মানুষের কাছে, এই দাওয়াত দেওয়ার সময় আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করি। আমরা যেন এটা মনে না করি যে এই রাষ্ট্রে যখন আমরা ইসলাম নাই অতএব এখানে আমরা থাকবো না, অন্য কোথাও হিজরত করে চলে যেতে হবে। এই কথা যদি বলেন তাহলে এই বাংলাদেশকে পরিবর্তন করবে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আসেন কুরাইশদের মধ্যেই তিনি ছিলেন, তাই না? কখন তিনি চলে গেলেন? যখন তাকে তাড়িয়ে বের করে দিয়েছে, তার আগ পর্যন্ত তিনি কুরাইশদের সাথেই ছিলেন, সেখানে থেকেই তিনি দাওয়াতি কাজ করেছেন, তাদেরকে পরিবর্তন করার জন্য 13 বছর ধরে তিনি চেষ্টা করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে এই জমিনেই থাকতে হবে, এই জমিনকে পরিবর্তন জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। এটা আমরা বললে চলবে না যে এই সমাজ নষ্ট হয়ে গেছে আমি থাকবো না, কিন্তু এই সমাজকে নষ্ট হয়ে গেছে বলে আমি যদি চলে যাই, এই সমাজকে সংস্কার কারা করবে?